তো এখন আসা যাক নেভিগেটর উইন্ডোর ব্যাপারে। ঠিক আছে, নেভিগেটর উইন্ডোতে আপনি কয়েকটা দেখতে পারবেন, সেকশন দেখতে পারবেন। সেটা হলো অ্যাকাউন্ট, ইন্ডিকেটর, এক্সপায়ার অ্যাডভাইজার, কাস্টম ইন্ডিকেটর অ্যান্ড স্ক্রিপ্ট। অ্যাকাউন্ট উইন্ডোতে অ্যাকাউন্ট ফোল্ডারে আপনি আপনার সব অ্যাকাউন্টগুলো যেটা রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এখানে। আর দ্বিতীয় হলো এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট আপনি সুইচ করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করার পর চলে আসবে অটোমেটিক্যালি লগ ইন উইন্ডো। সেখানে লগ ইন করলে আপনি আপনার ইউজার ইউজার লগ ইন নাম্বার, পাসওয়ার্ড এবং ইউজার সার্ভার সিলেক্ট করে অটোমেটিক্যালি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এবং সেটা আপনি দেখতে পারবেন যে অ্যাক্টিভ কোনটা অ্যাক্টিভ ইটা অ্যাকাউন্টটা ওপেন রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। দেখেন এখানে 1.1483916, দেখুন 1.1483916 এই অ্যাকাউন্টটা আমার অ্যাক্টিভ রয়েছে। আমি যদি এই অ্যাকাউন্টে ওয়েট করতে চাই, জাস্ট এখানে লগ ইন ক্লিক করতে হবে, আর এটা অটোমেটিক্যালি সেভ থাকবে যদি আপনি এখানে সেভ অ্যাকাউন্ট ইনফরমেশনটা সিলেক্ট অবস্থায় থাকে। ঠিক আছে, তারপর আসুন ইন্ডিকেটরের ব্যাপারে। ইন্ডিকেটরটা হলো যে এই উইন্ডোটাতে এই ফোল্ডারে আপনি প্রিসেট ফ্রি ডিফাইন্ড যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন। সেটাতে শুধু এখানে ডাবল ক্লিক করে আপনি যে প্যারামিটার উইন্ডোটা আসবে সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন। অটোমেটিক্যালি আপনার ইন্ডিকেটরটা অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, আর তৃতীয় হলো যে এই এক্সপার্ট অ্যাডভাইজার হলো অটোমেটিক্যালি ট্রেড করার জন্য বিভিন্ন এক্সপার্ট অ্যাডভাইজার। সেটাতে আপনি ইচ্ছা করলে অটোমেটিক্যালি ট্রেড করতে পারবেন। সেটার জন্য আপনাকে জাস্ট এটা সিলেক্ট করে এটা করবেন যে লাইভ ট্রেডিং যেন থাকে। এখন আপনি এক্সপার্ট অ্যাডভাইজারে শুধু কি অনলি লংয়ের জন্য দেবেন নাকি শর্ট পজিশনে যাবেন নাকি লং শর্ট, যে কোনো পজিশনে সে ওপেন করতে পারবে সেটা ডিফাইন করে আপনি ওকে দিয়ে বেরোয় আসবেন। ঠিক আছে, এখানে যদি স্মাইলিং ফেস থাকে তাহলে বুঝতে পারবেন যে সে ইট ইজ ওয়ার্কিং প্রপারলি। ঠিক আছে, আর তারপরে আসা যায় কাস্টম ইন্ডিকেটর। আপনি যে ইন্ডিকেটরগুলো ডাউনলোড করবেন সেক্ষেত্রে সেই ইন্ডিকেটরগুলো আপনি এখানে দেখতে পারবেন। এটার এটার কাজও ঠিক ওটার মতোই, আগের মতোই। ঠিক আছে, আগের যে ইন্ডিকেটরটা এটা ছিল সেটার মতোই। আপনি জাস্ট অটোমেটিক্যালি এক ক্লিকে সেটা আপনি যে প্যারামিটারটা সেটা ওকে করলে অটোমেটিক্যালি আপনার চার্ট উইন্ডোতে সেটা অ্যাটাচ হয়ে যাবে। তারপর হলো স্ক্রিপ্ট, কোনো একটা স্পেশাল করার জন্য, সেটা যেমন আপনার ওপেন পজিশন ক্লোজ করার জন্য এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন আপনার আমার ওপেন পজিশন ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, এটা জাস্ট শর্টকাটই করার জন্য, আর কিছু না। তো স্ক্রিপ্ট তো এই গেল। তো নেভিগেটর উইন্ডোর ব্যাপারটা আমরা জেনে আসা মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে ফেলেছি। তো এখন আমরা চেষ্টা করবো যে টার্মিনাল উইন্ডো আছে সেটা সম্পর্কে জানার জন্য। এখানে টার্মিনাল উইন্ডোতে আপনার যে অর্ডারগুলো রয়েছে সেটা শো করবে। ঠিক আছে, আপনি কোনো একটা অর্ডার যদি এখানে প্লেস করেন, ঠিক আছে, সেটা টার্মিনাল উইন্ডোতে শো করবে। তো এখন টার্মিনাল উইন্ডোতে দেখেন প্রথমে হলো আপনার ব্যালেন্সটা শো করলো। প্রথমে অর্ডারটা নিয়ে ব্যাপারে আসি। তো এখানে দেখেন অর্ডার, তারপর টাইম কোন সময় সেটা ওপেন হয়েছে, সেটা টাইপটা কি, সেল না বাই, লট সাইজ কত, সিম্বলটা কি মানে ইনস্ট্রুমেন্টটা কি ইউএসডি না কি অজি ডলার, সেটা কোন প্রাইসে ওপেন হয়েছে। আপনি যদি কোনো স্টপ লস ডিফাইন করেন, ঠিক আছে, স্টপ লস ডিফাইন করেন তাহলে এখানে আপনি সেটা দেখতে পাবেন। দেখুন আমি স্টপ লস ঠিক করেছি এত 100 দিচ্ছে, টেক প্রফিট হলো 30 পিপস। যাই হোক, তারপর হলো গিয়ে আসুন রিসেন্ট যে এখন যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা, তারপর হলো সোয়াপ যদি থেকে থাকে সেটা, তারপর হলো এখন প্রফিট কত আছে সেটা শো করছে। ঠিক আছে, তো এখানে আপনি রাইট বাটনে ক্লিক করে, ঠিক আছে, প্রফিটটা আপনি পয়েন্ট হিসেবে শো করতে পারেন, টার্ম কারেন্সি হিসেবে শো করতে পারেন, অথবা ডিপোজিটেড কারেন্সি হিসেবে শো করতে পারেন। ঠিক আছে, তাহলে কত এটা মোবাইল হচ্ছে, সেটা ফ্লাকচুয়েট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটা আপনি দেখতে পারবেন। আর দ্বিতীয় হলো এখানে অর্ডার রাইট বাটনে ক্লিক করে আপনি সেই ইনস্ট্রুমেন্টের নতুন একটা অর্ডার ক্রিয়েট করতে পারবেন, অথবা এক্সিস্টিং যে ওপেনার ট্রেডটা রয়েছে সেটা ক্লোজ করার জন্য যে উইন্ডোটা আসা দরকার সেটা পাবেন।
আর যদি সেই অর্ডারটা মডিফাই করতে চান তাহলে মডিফাই করতে পারবেন এখানে রাইট বাটনে ক্লিক করে। তারপর এখন ট্রেলিং স্টপ আপনি এটা সেট করতে পারবেন, যখন আপনার ট্রেডটা পজিটিভ দিকে থাকবে তখন আপনি সেটা টেল করতে পারবেন। তবে এক্ষেত্রে মিনিমাম হলো যে আপনাকে 15 পয়েন্টস ট্রেল করতে হবে। আর কমিশন শো করার জন্য কমিশন ট্যাক্সেস কমেন্টস অটো অ্যারেঞ্জ এগুলো আপনি এই অপশানগুলো এখানে পাবেন, ঠিক আছে। তো এখন দেখা যাক যে তারপরে যে এইটা আছে সেটার ব্যাখ্যা জানার চেষ্টা করব। সেটা হলো যে এখানে হলো আপনার ব্যালেন্স হলো আপনার 4,997.96। তো তারপরে এটা ব্যালেন্স শো করছে ইনিশিয়াল ব্যালেন্সটা, তো ট্রেড ওপেনার আগে আর কি ব্যালেন্সটা। তারপরে লিকুইডিটি এখন ট্রেড চলন্ত অবস্থায় আপনার লাভ বা ক্ষতির যে ইকুইটিটা আর কি, বর্তমান যে ইকুইটি সেটা শো করে, ঠিক আছে। আর আপনি কতটুকু মার্জিন ইউজ করেছেন সেটা শো করে। আর মার্জিন কত রয়েছে, কত ডলার আরও বাই সেল করতে পারবেন, কতটুকু মার্জিন ইউজ করবেন সেটা শো করে। আর মার্জিন লেভেল, ঠিক আছে। মার্জিন লেভেলটা হলো আপনার মার্জিন কি বলে মার্জিন বা ইকুইটি মোস্ট প্রবাবলি, ঠিক আছে। মার্জিন লেভেল জাস্ট লেট মি কনফার্ম। তো এখানে যে মার্জিন লেভেলটা রয়েছে, মার্জিন লেভেলটা হলো যে জাস্ট ইকুইটি ভাগ হলো আপনার মার্জিন, ঠিক আছে। আপনি যদি ইকুইটিকে মার্জিন দিয়ে ভাগ দেন তাহলে আপনি মার্জিন লেভেলটা পেয়ে যাবেন। তার সাথে অবশ্য আপনাকে 100 গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে মার্জিন লেভেলটা পেয়ে যাবেন। তো এই হলো ব্যাপার। আর দ্বিতীয় হলো যে আপনি অ্যাকাউন্ট হিস্টোরিতে ক্লিক করলে আপনি বিভিন্ন আপনার যে বিগত যে ট্রেড ওপেন ক্লোজ লাভ ক্ষতি এগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। আর যদি আপনি এটা সিলেক্ট করার অবস্থায় এটা চার্টে ড্র্যাগ করে দেন তাহলে সেটা কোন সময় ওপেন করা হয়েছিল ক্লোজ করা হয়েছিল সেটা আপনি এখানে কিন্তু শো করবে। আর হলো নিউজ, কোনো নিউজ আসলে সেটা এগুলো মনে হয় আগেই বলা হয়েছে, ঠিক আছে। তো দেখুন এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এটা শর্ট হয়ে যাবে, জাস্ট এইটাই শো করবে। ডাবল ক্লিক করলে আবার আগের অবস্থায় চলে আসবে। টার্মিনাল উইন্ডোটা আপনি এত সহজে Ctrl+T প্রেস করে শর্টকাট কি হিসেবে ইউজ করে আপনি ভিজিবল করতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন Ctrl+T। আর এটা শো করতে হলে আপনার টার্মিনাল শর্টকাট মেনু থেকে ওইখান থেকে আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে। আবার এখানে আপনি ভিউ মেনু থেকেও এটা ভিজিবল করতে পারবেন, ঠিক আছে। তো মূল ব্যাপারগুলো আশা করছি যে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আরেকটা জিনিস আমি হয়তো ভুলে গিয়েছি, সেটা হলো কীভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন সেটাই কিন্তু দেখানো হয়নি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। তো আসুন প্রথমে ফাইল মেনু থেকে ওপেন অ্যান অ্যাকাউন্ট, তারপর হলো আপনার নাম সিলেক্ট করলেন। আরে ভাই আমি তো ভাই বাংলাদেশে থাকি, বাংলাদেশ সিলেক্ট করলেন, ইট ডাজন্ট ম্যাটার আপনি ইনফরমেশনগুলো কি দিলেন না দিলেন, ঠিক আছে। তবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, আপনার ইমেল, আপনি যে কোনো অ্যামাউন্ট এখানে বসাতে পারেন, 50,000 যাই হোক। আপনি লিভারেজটা সিলেক্ট করতে পারেন 500 তো যেটা সিলেক্ট করেন। নেক্সট বাটনে করলেন, নেক্সট, ফিনিশ দেন, অটোমেটিক্যালি আপনার এটা চলে আসবে। তারপর দেখুন যা মেসেজটা পেলেন যে এই যে দেখুন আপনার এই ইয়ার অ্যাকাউন্টের নিচে একটা অ্যাকাউন্ট ওপেনিং হয়েছে। এখানে দেখুন যে অ্যাকাউন্টের ইয়ার সাথে নাম্বারের সাথে আপনি এটা ম্যাচ করেন তাহলে দেখেন সেম, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টে আপনি দেখুন মেল বক্সে এটার পাসওয়ার্ড, ইনফরমেশন, ইনভেস্টর পাসওয়ার্ড এগুলো সব চলে এসেছে, ঠিক আছে। তো এই হলো একটা সিম্পল একটা ওভারভিউ অ্যাবাউট মেটাডেটার 4। তো আশা করব যে
আরও যে ডিটেলস কিছু বলার, পরবর্তীতে হয়তো আপনাদের সামনে আবার চলে আসবো। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।